হ্যালো বন্ধুরা, অর্পিতা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মটন কারি। তো প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। আলুগুলো দেওয়ার পরে আমি আলুগুলো নাড়িয়ে দেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আলুগুলো এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। ওগুলো আমি হালকা ভেজে নেব যতক্ষণ না একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজ কুচির উপরে আমি হালকা নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজ কুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। ওতে আমি দিয়ে দেব রসুন বাটা। তার সাথে দিয়ে দেব টমেটো কুচি। ওগুলো আমি খুব ভালোভাবে নাড়িয়ে দেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাও আমি খুব ভালোভাবে ভাজা করে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ওর সাথে আমি একটু চিনি দেব যাতে তরকারির রঙটা ভালো হয়। তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো ও তারপরে দিয়ে দেব ধনের গুঁড়ো। তো মশলাগুলো আমি খুব ভালোভাবে ভাজা করে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আমি মশলাটা খুব ভালো করে কষাবো। মশলাটা যাতে পুড়ে না যায় ওতে একটু জল দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটার থেকে তেল ছেড়ে এসছে। তো এরপরে আমি মাংসটা দিয়ে দেব মশলাতে। মশলার সাথে মাংসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব যাতে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়।
মাংসটা আমি নাড়িয়ে নাড়িয়ে খুব ভালোভাবে এবার ঢাকা দিয়ে দেব। অল্প আঁচে ঢাকা দেওয়ার পরে ওটা আমি আবারও খুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ জল বেরিয়েছে হালকা। ওটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আবারও নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খোলার পরে আমি আলু দিয়ে দিয়েছি। আলু আর মাংসটা খুব ভালোভাবে করে আমি আবারও কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দেওয়ার পর সিটি মারবে। পরপর 6টা সিটি মারার পর মাংসটা আমাদের তৈরি হয়ে গেছে।